জীবন মানে নয়তো শুধু ফুলের উপর হাঁটা, জীবন পথে চলতে গেলে ফুটবে অনেক কাঁটা। আসতে পারে দুঃখ, হতাশা আর সংশয়, সব কাটিয়ে এগিয়ে গেলেই তবেই আসবে জয়। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আজকে আমি আপনাদের আবারও নিয়ে চলে এসেছি সুন্দরবনের সুন্দর একটি গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী, নৌকা আছে এবং আজকের যে ওয়েদারটা অনেকটা পরিষ্কার আছে। তো এইরকম সুন্দর একটি দিনে সুন্দরবনের একটি গ্রামে আপনাদের নিয়ে চলে এসেছি। এই গ্রামের চিত্র, গ্রামীণ জীবনধারা, গ্রামীণ পরিবেশ, সেই সবটাই আজকে থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সাথেই থাকুন। আশা করি খুব ভালো লাগবে। এই জায়গার পরিবেশটাও কিন্তু দারুণ বন্ধুরা। ছোট ছোট ডিঙি নৌকা দেখছি। এই নৌকাগুলো এই নদীতে এখানকার যে জেলে আছে যারা, তারা মাছ ধরে। আর এখানে অনেক বাইন গাছ, গেওয়া গাছ, এই সমস্ত গাছগুলো দেখা যাচ্ছে। এই নদী থেকে একটা খাল এইদিকে চলে গেছে, এইদিকে ওখানে লক গেট করা আছে এই সামনে। আর এই জোয়ারের সময় জলটা বেড়ে গেছে, ভাটার সময় জলটা কিন্তু নেমে ওই দূরে চলে যায় নদীতে। এই জায়গাতে এইটা হচ্ছে খাল, আর এখানে অসংখ্য নৌকা বাঁধা আছে দেখছি। তো এই জায়গা থেকে এই নদীর সাইড দিয়ে এইদিকে একটা পাড়ার দিকে চলে গেছে, আর এইদিকে একটা পাড়ার দিকে চলে গেছে। তো আমি এখান থেকে এই সাইডে যাচ্ছি, এই দিকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইদিকে যে গ্রাম, সেই গ্রামের চিত্র। বন্ধুরা, সুন্দরবনের পরিবেশ মানেই কিন্তু সুন্দর। সব রকম পরিবেশ সুন্দরবনের ভালো লাগে। সুন্দরবনের মানুষদের জীবনধারা হয়তো অনেকটা কঠিন, কিন্তু সুন্দরবনে যে জনপথ, গ্রামীণ চিত্র, এগুলো মন কেড়ে নেয় বারবার। এখানে দেখুন এই যে বাড়ি ঘরগুলো, ছোট ছোট বাড়ি অনেক, কিন্তু তারপরেও কত ভালো লাগছে দেখতে। আর এইদিকে একটু ঘন গাছপালা আছে। তো আমি এখান থেকে এই সাইডে, এই দিকটাতে যাই। এখানে যে খালটা চলে গেছে, এই নদীর বাঁধের সাইডে খাল, এই খালটা এরকম লম্বা খাল চলে গেছে। আর এই দেখুন একদম কোনায় এই যে বাড়ি, এখানকার বাড়ির পরিবেশ। তো তাদের ঘরবাড়িগুলো বেশিরভাগ এইরকমই হয়, আর এইভাবেই মানুষ বসবাস করেন এই সমস্ত বাড়িতে। তো দেখতে ভালো লাগে, কিন্তু কষ্ট মানুষের আছে অনেক। এই রকম বাড়ির মাঝেই মানুষের বসবাস, এর মাঝেই তারা অনেক ভালোভাবে থাকেন কি কষ্টে থাকেন, সেটা তো এখানকার মানুষদের মুখে শুনলেই বুঝতে পারি। তো এদিকে আপনাদের দেখাই, এই যে এই মাসিমাদের বাড়ি, আপনাদের বাড়ি তো এটা, এই মাসিমাদের বাড়ি। আর এখানে এই দিকটা, এটা কি ঘর মাসিমা? এটা রান্নাঘর। তো কত নিচু দেখুন রান্নাঘর। এই রান্নাঘরের মধ্যে ঢুকতে গেলে মানুষকে তো বসে বসে ঢুকতে হবে এর ভিতরে। এখানে একটা দেখছি সোলার প্যানেল বসানো আছে। সুন্দরবনের পরিবেশে সোলার প্যানেলগুলো দেখা যায়, কারণ এখানে বিদ্যুতের অনেক ঘাটতি, মানে বিদ্যুৎ লাইন অনেক সময় থাকে না বেশিরভাগ সময়। আবার ঝড় বৃষ্টি কবলিত অঞ্চল, যে কারণে দীর্ঘদিন বিদ্যুৎ না থাকলে সেটাও সমস্যা হয় অনেক। তো যাই হোক, সোলার প্যানেলগুলো এটা চলে, সোলার প্যানেলটা। তো এটা এরকম বসানো আছে চালের উপরে। আর এই যে খালটা আছে, যে বাঁধের খাল, এই খালের সাইডেই এই বাড়িটা কিন্তু। তো অনেক সময় জল বেড়ে গেলে খালে, তখন এরকম তো উপরের দিকেও চলে আসে মনে হয় জল। মাসিমাদের বাড়ি আর কে কে থাকেন? আপনি আর ওই মেসোমশাই দুজন থাকেন শুধু? কেন, বাড়ি আর ছেলে মেয়ে তারা সব কোথায় থাকে? এইদিকে ভিতরের দিকে বাড়ি আছে, তাই তো? আর আপনারা নদীর সাইডে বাস করছেন। তো এই দেখুন, আমি দেখাই, এই যে বাড়ির ভিতরটা এরকম মেঠো বাড়ি, আর মাটি দিয়েই তৈরি। তবে মাসিমার মনে হচ্ছে অনেক মুরগি মোরগ টোরগ আছে দেখছি, ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। এদিকেও একটা মুরগি মোরগ রাখার ঘর করা দেখুন। আর কত সুন্দর সবজি চাষ করেছে, এই যে পুঁই শাক, ঢেঁড়স, বা আরও কচু আছে নিচে। বেশ সুন্দর হয়েছে তো, বাড়ি খাওয়ার জন্য তো উপযুক্ত বর্ষাকালে। তো এটাও একটা মুরগি রাখার ঘর। এইরকম ফাঁকা জায়গায় সব আছে সাইডে। তাই এদিকে শিয়াল টিয়াল আসে না তো আপনাদের এদিকে? না, আমাদের এদিকে এই জায়গা শিয়াল তেমন নেই না? ভিতরে আসে, মাঝে মধ্যে হয়তো আসে, তাই তো? আগের দিন উগো ইয়ানি গেত হাঁস। আপনাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি অনেক এই সাইডে? ওইদিকে আপনাদের দিকেও যাবো, এই সাইডে আমি। এই দিকটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। দেখুন এই যে নদীর সাইডে, এইটা অ্যাকচুয়ালি নদীটা এই সাইডে, আর এইটা নতুন বাঁধ হয়েছে। এই বাঁধের সাইড দিয়ে এই যে খাল মতো, তো এই সাইডটা যাব, আপনাদের দেখাবো, আরও ভালো লাগবে দেখতে। ওদিকে অনেক ঝাউ গাছ টাছ দেখা যাচ্ছে।
সে মেসমশাই কোথায় গেছেন? লোকের বাড়ি জনে গেছে। বিল বাস্তি মানে ধানের জমিতে কি কাজ করছে? লোকের বাড়ি। ও, এখন তো ধানের সিজন, তাহলে আপনাদের মনে হয় চাষবাস কিছু নেই না? আছে আমার 1.5 বিঘে জায়গা নেই। ধান চাষ করেছেন? যাক, ভালো হয়েছে। কিছু কিছু তো অন্তত চাল পাবেন সেখান থেকে। তবে একটা জিনিস বেশ ভালো, কিন্তু আপনাদের এই জায়গায় যে এত সুন্দর বাতাস হচ্ছে, এইটা কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের বলে ফ্যান চালানো লাগে না ফ্যান টান করছে না। এই জায়গায়। এই সমস্ত জায়গায় বন্ধুরা এইরকম কুড়ে ঘর, কিন্তু এটা কুড়ে ঘরই বলা চলে, কারণ এইরকম ছোট্ট একটা ঘর। তবে এত সুন্দর বাতাস হচ্ছে এই জায়গায় যে কি বলবো, ফুরফুরে বাতাস, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। আর সবচেয়ে বড় ব্যাপার, নদীর সাইড, তাতে আবার অনেক গাছপালা আছে, তো হাওয়াটা তো একদম ফ্রিতে পাওয়া যায় এখানে, সুন্দর। তো ফ্যান চালায় না এই মাসিমারা, বেশিরভাগ সময় ফ্যান চালাতে হয় না। বন্ধুরা চলুন, আমি এইদিকে যাচ্ছি আরো। আর এইটা কি গোয়াল ঘর মাসিমার? গোয়াল ঘর, ছাগল ঘরে তো কিছু নেই দেখছি। এইদিকেও আপনাদের দেখাচ্ছিলাম, এই পিছন সাইডে এদিকেও দেখুন কয়েকটা বাড়ি ঘর আছে নদীর সাইডে। আর বৃষ্টি পড়া শুরু হচ্ছে আবার, দেখছি ওয়েদারটা পরিষ্কার ছিল, হঠাৎ করে মেঘলা হয়ে গেল। মানে কেমন হচ্ছে জানি না। এখন এই দিকটা দেখুন নীলাকায় দেখা যাচ্ছে সাদা মেঘ, তারপরেও বৃষ্টি হচ্ছে। কোথায় চললেন দাদু? এই যে বাড়ি আপনাদের? ছাগল আছে, ছাগলগুলো ঘরে ঢুকাবো। হ্যাঁ। তো বন্ধুরা, মনে করলাম আজকে ওয়েদারটা ভালো থাকবে, ভালো আছে এখনো পর্যন্ত, তবে আবার ঝিরঝিরে বৃষ্টি পড়া শুরু হলো। আর এই দাদুদের বাড়ি এইটা, এই যে অনেক নিচেতে বাড়ি তো দাদু, বাঁধের নিচে। এই বাড়িতে আর কে কে থাকেন আপনাদের এই বাড়ি? আমার এই বাড়িতে ছিলাম 9 জন। এখন ওই সব ওই বাড়িতে গেছে, এই জমি জায়গা আছে, এখানে ঘের ফের আছে, হ্যাঁ, সব আছে, আমার ভাইরা আছে। এখানে এখন তাহলে কে থাকেন? আমি থাকি, একা? দিন না থাকে। হ্যাঁ, এখন দিন না আসলে মানে একটু পরে আর আমি চলে যাচ্ছি। ও, আচ্ছা আচ্ছা। ছাগলগুলো ঘরে তুলে নিয়ে যাবো এখন খাইয়ে। তো বাড়ি তো একদম ভগ্নদশা অবস্থা। তাই এটাই, এখানে তো বেশি বাড়ি তো। এর ভেতর থাকেন তো অনেক রিস্ক হয়ে যাবে, ভাঙাচোরা অবস্থা। ঠিক আছে, ও কোনো আর ঠাকুরও আছে ঘরে। তো বন্ধুরা আপনাদের দেখায়, এই যে এই দাদুরা এই বাড়িতে থাকেন, আর এই বাড়ি কিন্তু সামনের দিকে দেখছি ভাঙাচোরা মতো। ইয়ে সারাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেছে সাইডটা, বলুন। তা বন্ধুরা ভালো থাকো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ওকে নিয়ে যাবো, ওই এক বাড়িতে দিয়ে আসতে হবে। বেশ ঠিক আছে। আর স্কুলের টাইম হয়ে গেছে, তো বাচ্চারা স্কুলে যাচ্ছে সবাই। তোমরা কোন স্কুলে পড়ো? বলো বলো, দাঁড়াও দাঁড়াও, এক একটা কিউটের ডিব্বা দেখুন। কোন স্কুলে পড়ো বলো? তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, প্রাইমারি স্কুল। স্কুলের নাম মনে নেই? স্কুলের প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম যোগেশগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তাই তো? তো বন্ধুরা, এরা হচ্ছে প্রায়, তুমি কোন ক্লাসে পড়ো? 2-তে। আর তোমরা? 1, 2, তাই তো? এরা দুজন 2-তে পড়ে। মা কাকির সঙ্গে আছে সব। বেশ ভালো, ভালোভাবে পড়াশোনা করবে সবাই। হ্যাঁ, যাও। তোমরা তো হেঁটে হেঁটেই যাতায়াত করো প্রতিদিন, তাই তো? তো বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছে, এইদিকে স্কুলটা আছে। আমি দেখিনি অবশ্য, তবে এইদিকেই আছে সম্ভবত। এখানে তো অনেক ঝাউ গাছ দেখছি দাদু। এই ঝাউ গাছগুলো কি মানে বসানো? সরকারি বসে সরকার থেকে বসানো, তাই তো? বেশ ভালো লাগছে কিন্তু, বলুন, এই ঝাউ গাছগুলো সাইডে। আর আপনাদের এখানে যে সুন্দর বাতাস হয় এই গাছপালার জন্য, এটা আরো ভালো। ভালো লাগে না? আমি এখান থেকে গিয়ে বাতাস, 3 তলা বিল্ডিং করেছি, ঠাকুর মন্দির করেছি, সব কিছু আছে। তবু এখানে এখানে থাকতে ভালো লাগে, মানে এখানে একটা নারীর টান রয়ে গেছে এই জায়গায়, তাই তো? ভালো। তো দেখুন বন্ধুরা, একদম হ্যাঁ, ঝাউ গাছ দেখে মনে হবে যেন দীঘার সেই সমুদ্রের সাইডের জায়গা। আর অনেক বাতাস হচ্ছে। আবার এই দেখুন, এরা দুজন সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে, কি সুন্দর। সাবধানে যাও, বিরাট ঢালু জায়গা তো।
যেহেতু আমি এই খাল নদীর সাইডে আছি, ফাঁকা জায়গা, তো অনেকটা জোরে বাতাস বইছে। আর এখান থেকে আপনাদের একটু দেখাই, এই যে ছোট ছোট অনেকগুলো পুকুর দেখতে পাচ্ছি। এইদিকে হয়তো ভিতরে বাড়িঘর আছে, এইদিকে বাড়িঘর দেখা যাচ্ছে, এই যে ভিতরে এইদিকে। দারুণ একটা জায়গা কিন্তু বন্ধুরা, বেশ ভালো লাগছে দেখতে। এত দূরত্ব কোথায় যাচ্ছেন? বলছি এত দূরত্ব কোথায় যাচ্ছেন? বাড়িতে যাইতে হবে। ওইদিকে বাড়ি? হ্যাঁ, বাড়ি ওই সাইড। আচ্ছা আচ্ছা, ওই সাইডে একটু কাকাদের বাড়ি গিয়েছিলাম, ওই কাকা অসুস্থতে দেখতে গিয়েছি। ও বেশ। বন্ধুরা কত দারুণ লাগছে দেখুন এই জায়গাটা, এই যে খাল, আর ওই খালের পরে ওইদিকে নদী ওই সাইডে, আর এই যে রাস্তার সাইড দিয়ে আমি হাঁটছি, এই সমস্ত পরিবেশ ভালো লাগে। কিন্তু গ্রাম্য পরিবেশে যারা গ্রামীণ জীবন দেখতে ভালোবাসেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে এই বিষয়টা। এরকম গ্রাম্য চিত্র, গরু বাছুর বাঁধা এখানে দেখছি, আর এই নিচে আছে বাড়ি, ওই যে দূরে বাড়ি। তো আমি এখানে কাউকে দেখতে পেলাম না, তবে এই ধানের জমি, সেই ধান ক্ষেতের পাশে এরকম একটা বাড়ি, আর এই বাড়িতে অনেক গরু পালন করে, সেগুলোই সামনে বাঁধা আছে দেখছি সব। আমি আবারও উপরে উঠে চলে যাচ্ছি। অনেক উঁচু কিন্তু এই বাঁধ, তবে এখানকার মানুষরা এইরকম ভাবেই চলাচল করে। একটা জিনিস আমি সুন্দরবনের পরিবেশে এসে লক্ষ্য করেছি, এখানকার মানুষরা পায়ে হেঁটে দূর দূরান্তে চলে যেতে পারে। মাসিমা, ছাগল চড়াতে গিয়েছিলেন নাকি? না, কোথায় গিয়েছিলেন? বাড়ির ছাগল। ও আপনাদের? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? অনেক দূরত্ব, কোথায় চলে যাচ্ছেন মনে হচ্ছে? ও আচ্ছা, বেরিয়ে চলে যাচ্ছে ছাগলগুলো, তাই তো? তাই আবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। বাহ, ছাগল ভালো দামে বিক্রি হয়? অনেকগুলো ছাগল আছে তো দেখছি। 5টা ছাগল, এই আরেকটা ঘুরে গেল যে আবার। এইদিকে ভিতরে বাড়ি আপনাদের? তো দেখুন, এইটা হচ্ছে এদিকে বাড়ি যাওয়ার পথ, এই মাসিমাদের বাড়ি। এইদিকে কাদা হয়ে আছে তো পুরো, বর্ষার সময় তো আরো কষ্ট। তাহলে এদিকে ভিতরে কত বাড়ি আছে? অনেকগুলো। তো দেখুন এই ভিতরে, আর এই ভিতরে সব কি মাটির বাড়ি? মাটির বাড়ি আছে, পাকা বাড়ি আছে। ও, সবাই এইভাবে চলাচল করে তাই তো? অনেক নিচু বাঁধের থেকে। তবে বর্ষা হলে তো আপনাদের মনে হয় তখন অসুবিধা হয়, জল জমে থাকে একেবারে। এরকম জায়গায় দেখুন এই নিচের দিকে বাড়ি ঘর, তবে গাছপালার জন্য দেখা যাচ্ছে না। আমি আর ওই ভিতরের দিকে অতটা যাচ্ছি না। এখানে ঝাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে, সবচেয়ে এইটা ভালো লাগছে আপনাদের, এই ঝাউ গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর এইসব পঞ্চায়েতের। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগছে এখানে এই ঝাউ গাছগুলো দেখে, আর হাওয়া হচ্ছে দুর্দান্ত। তো বেশ, আপনি যান তাহলে। ভিতরের দিকে এখন আর যাবো না, দেখি ওইদিকে ঘুরি আগে। দেখুন এখানে আবার অনেকগুলো বাচ্চা, এরাও স্কুলে যাচ্ছে, সব ছোট ছোট বাচ্চা। স্কুলে যাচ্ছে তো সবাই? বেশ ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, দীর্ঘ পথ মনে হয়, এরকম মেঠো পথ মতো। আর এখান থেকে সামান্য কিছু দেখছি ইটের রাস্তা চলে এসেছে। তো এখানে ছায়ায় একটু দাঁড়াই বন্ধুরা, প্রচণ্ড রৌদ্র লাগছে কিন্তু আজকে। মানে এক্ষুনি দেখছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আবার মেঘলা আকাশটা একটু কেটে গেল, আবার রৌদ্র পরিবেশ। আর কি সুন্দর নীল আকাশ, সাদা মেঘ। এই যে আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, এই মেঘগুলোকে বলে কিউমুলাস মেঘ, যেটি পৃথিবীর যাবতীয় যা মেঘ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেঘ বলা হয় এই কিউমুলাস মেঘকে। অনেক নিচে অবস্থান করে মেঘ, যেন মেঘের পাহাড়। তো বন্ধুরা চলুন এই ভিতরের দিকে একবার ঘুরে আসি, দেখি এই পথ ধরে। এইদিকে নিচের দিকে সব চাষের জমি, দূর থেকে দেখা যাচ্ছে যে ধান ক্ষেত আছে সব, কিন্তু এই ভিতরে ভিতরে অনেক বাড়িঘরও আছে। তো আমি একটু যাই, ঘুরে আসি, দেখি। আর রাস্তা কিন্তু ভালো নয়, মাটির রাস্তা, তার মাঝে এরকম ইট দেওয়া আছে দেখছি। এই ইটের ওপর দিয়েই মানুষ যাতায়াত করে। তবে একটা জিনিস সেটা দেখেই বোঝা যাচ্ছে যে যখন বৃষ্টি হয়, কাদা হয়ে যায়, তখন কিন্তু মানুষের অনেক দুর্দশা থাকে। এইভাবেই চলাচল করতে হয়। কিসের বাইক, কিসের গাড়ি, এখানকার মানুষদের তো এই মেঠো পথই ভরসা।
বসবা না? বসবো? এই তো ছায়ায় দাঁড়িয়ে আছি, এটাই ভালো লাগছে। অনেকগুলো গাছ দেখছি, সব ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই দেখুন লাগানো আছে বড় বড় গাছ। আর ওই সেই মাসিমার বাড়ি, বাড়িতে আরও মানুষজন থাকে। হ্যাঁ, সব নদীতে গেছে। নদীতে মাছ ধরতে চলে গেছে সব। হ্যাঁ, ও, নদীতে কি মাছ পাওয়া যাবে? ওই বাগদা মাছ, পোনা। তিন বাগদাগুলো, তাই তো? তাছাড়া তো আমাদের এখানে কোনো আয় নেই। আর কোনো কাজ নেই মানুষের? না। ওই নদীতে মাছ ধরাই শুধু ওইগুলোই কাজ। হ্যাঁ, আরে বাইরে ভিতরে গেলি। অনেক ধানের জমি দেখুন পিছনে আছে, এই দিকটাতে সব ধান চাষ করেছে দেখছি। তবে এই যে ধান ক্ষেতগুলো, তার মাঝেই এই বাড়িগুলো আছে। কিন্তু এই যে বাড়িগুলোতে আমি এসেছি, এখানে একটা কত বড় একটা আটল আছে দেখছি। এইগুলো কোথায় পাতে? এইগুলো ওগুন পাতে না, ওগুন মাছ যাবাই। ওই টেনা মাছটা ধরি, হ্যাঁ। যাবাই ওই। ওর মধ্যে? হ্যাঁ, তোর মধ্যে জল দিলে থাকবে? হ্যাঁ, ওই জলে দিলি গুড়িয়ে দিয়ে তাইতে মাছ দেবে। ও জলে ডুব মার, ওর মধ্যে মাছ থাকবে আর তারপরে ওটা জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম এই সিস্টেম। এখানে দেখুন এই যে মুরগি আছে, এর মধ্যে এইভাবে রাখতে পারবেন? রাত্রেও কি এখানে থাকে? না, এইসব ঘর খায়। ও তাই বলুন, তাও তো ভাঙাচোরা। হ্যাঁ। শিয়াল টিয়াল এসে ধরে নিয়ে চলে যাবে না তো? হ্যাঁ, হ্যাঁ। শিয়াল আসে? তাহলে তো রাখা কষ্ট। নিয়ে গেছে শিয়াল কোনোদিন হাঁস মুরগি? না, আমাদের এখানে নিয়ে যায়নি, অন্য জায়গাতে নিয়ে গিয়ে। ও তাহলে ভালো, আপনাদের এখানে মনে হয় কম আসে শিয়াল তাহলে। এদিক থেকে এক মাসিমা দেখছি মাথায় করে কাঠ নিয়ে আসছে। তো একজন বয়স্ক মানুষ, অনেকগুলো কাঠ। এই কাঠগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ওই পাড়া থেকে আপনি আমাকে ফটো তুলে দিলেন। হ্যাঁ, উঠুন উঠুন। ওই কোথা থেকে? এই নদীর এই সাইডে, এই গাছগুলো থেকে? আচ্ছা আচ্ছা, তো উপরে উঠুন। কোথায় নিয়ে যাবেন? বাড়ি কোন দিকে? না না, এখানটা রাখো। ও এখানে রাখবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখুন অনেক ভারী, কিন্তু উনি ওইভাবে নিয়ে যাচ্ছে। এখানে শুকাতে দেবেন? হ্যাঁ। আর বয়স্ক মানুষের ফটো তুলে কেমন করছে? ক্যামেরা করছি। ওখানে তো পোকে মানে ভিজে যাচ্ছে তো। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কি নদীতে ভেসে ভেসে চলে আসে ডালপালা, তাই আপনারা কুড়িয়ে নিয়ে নেন, তাই তো? ওদিক থেকে একজন দাদু দেখছি নিয়ে যাচ্ছে অনেক কুড়িয়ে। ওখানে অত নিচে নিয়ে গেলেন, এতে জল বেড়ে যাবে না? না, জল চল যাবে মুখ দিয়ে, মুখ আর জল ছেড়ে বেরিয়ে যাবে কথা। আর জল বেশি বাড়বে না, তাই তো? না, তো ওইদিকে দেখুন একজন মানুষ, ঠান্ডা পড়ে যাচ্ছে। তিনি ওই কাঠ নিয়ে যাচ্ছে। এগুলো মাটির উনুনে জ্বালানির জন্য ব্যবহার করে, চুলোতে রান্না হবে এই কাঠ দিয়ে, তাই তো? হ্যাঁ। আর আমি গ্যাসটা খুব পছন্দ করি। আবারও কি যাবেন কাঠ নিয়ে আসতে নাকি? কষ্ট হয়ে গেল, অনেকগুলো কাঠ নিয়ে এসে বলুন এই রৌদ্রের মাঝখানে। ভারী ছিল তো অনেক, রৌদ্র খুব আজকে। বসুন এখানে, বসুন একটু। বাড়ি কোন দিকে? কালকেও করছিল, একাদশী ছিল। এই দেখুন এই একজন দাদুর কাঠ নিয়ে আসছে অনেকগুলো। দাদু, এই অল্প কাঠ পেলেন কেন আপনি? ও আচ্ছা আচ্ছা, ওইটা তাহলে ঠাকুমা? বেশ। শরীর অসুস্থ মনে হয় একটু নাকি? এই ঘুরতে এসেছি আপনাদের এখানে, দেখছি আপনারা কেমন ভাবে বাস করেন। তো এই দাদু অনেকগুলো, এগুলো কি গাছের ডাল দাদু? এগুলো সব স্রোতে ভেসে আসে জোয়ারের সময়, বলুন। হ্যাঁ, অনেকগুলো কাঠ এখানে সব দিয়েছে দেখছি রৌদ্রে। ওই রাস্তা মাটি তো, হ্যাঁ ওই পথধারী যান, লোক লাগে। হ্যাঁ, এইগুলো পাকা আছে এখানে রেখেছেন, ভালো হয়েছে। ব্লকের উপরে রাখছেন তো, তা ব্লকের উপরে কিন্তু পোকা লাগে। পোকা লাগে? ছায়ায় একটু দাঁড়িয়ে থাকুন। ঝাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে এখানে। দাদু ছায়ায় এসে দাঁড়ান, ছায়ায় দাঁড়ান। এখানে একদিনও সরকারি কাজ করিলাম, বছর দুই, আড়াই বছর।
ও এই গাছ আপনাদের লাগানো সব না 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 আমাদের না ওই সরকার থেকে ইঞ্জিনিয়ার থেকে লাগিয়েছে। মাসে মাসে ও এনজিও থেকে আছে, এনজিও থেকে। তা আমাকে ওই মানে দেখভাল করার জন্য রেখে দিল, মাস গেলে 100 টাকা করে দিত। মাসে 100 টাকা মাত্র? মাত্র 3000 বলেছিলাম বাড়াইনি। অনেক লোক তো মাথা অনেক বাবা, ওই রাস্তার মাথার থেকে ও নটগড় পর্যন্ত রাউন্ড করে থাকে। আপনাদের বাড়িটা কোন দিকে? এই তো বাড়ি। এই ভিতরে? হ্যাঁ আপনাদের এই ভিতরের দিকে যাব, ওই সে মেঠো পথ, তাই তো? পিছনে তো সব ধানের চাষ দেখতে পাচ্ছি। তাই এই এত নিচু জায়গা, বর্ষার সময় তো অসুবিধা আপনাদের অনেক, বলুন? অসুবিধা হয় না, তাছাড়া অসুবিধা হয় না। চলাচলের খুব সমস্যা হয়, মানে কাদা হয়ে যায়। চলাচলের সমস্যাটা কি জায়গা? যদি অতিবৃষ্টি হয়, একটা জিনিস শুনি, তখন ওই পাইপ দিয়ে জল বের করতে হয় বাইরে। জলে প্লাবিত হয়ে যাওয়ার তো সম্ভাবনা থাকে। এই রাস্তা হাঁটু জল হয়ে যায়, তখন বুড়ে যায়। এত বড় সাপ দেয় যখন। আর ঝড় বৃষ্টি, বন্যায়, সাইক্লোন, আমফান, আইলা, খনি তাহলে তো আগে চলে গেল, এখন করে আগে চলে গেছে। ওই সময় মানে অনেক কষ্ট হয়েছে, বলুন? বিশাল কষ্ট। এই এই রাস্তা ওই ওই রাস্তায় সবাই ছিল। ওই রাস্তায় তখন তো এই বাঁধ হয়নি, তখন ওইটা ছিল, তাই তো? রাস্তা কংক্রিট ওই আল রাস্তায় ছিল এটা। হ্যাঁ। যত মানুষ সব ছাগল গরু মানুষ সবাই বলছিল এই রাস্তায় সব জল ভর্তি। এখান থেকে জল যাবে, জোয়ার ভাটা খেলবে এখান থেকে। এইভাবে মানে একাকার হয়ে গিয়েছিল, নদী গ্রাম সব একাকার। জল জল আছে। এ তুমি বুঝতে পারবে না যে এটা খাল কি, এখানে পড়লি বুড়ি যাবো। এসব ছোটতে গাছ ফেলতে ছোট কত গরু বাছুর নদীতে চলে গেল, এরকম নালা নালা হয়ে গেল। তখন মনে হয় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তাই তো? ওরে বাবা, বাবারা তখন কোথায় ছিলে? আমি তখন কোথায় ছিলাম? আমি তখন ছোট ছিলাম, ওই জন্য। ওই দিকে ভিতরটা ঘুরে আসি, দেখি কেমন। যাও মাথা বন্ধ। তো বন্ধুরা চলুন এখান থেকে এই দাদুদের এই বাড়ির দিকে যাই। এখান থেকে নেমে যাওয়ার যে পথ আছে, এই ডিঙি নৌকাটা কি হয় এইগুলো? মাকে ধরা হয়, হাতে রেক টানা হয়। আপনি কি মাছ ধরতেন আগে নাকি? ছেলে আগে ধরতাম, আগে ধরতাম। এখন আর বাবা কাগড়া টেনে পারি না, দড়ি একসাথে। ঠাকুমা ওইটাতে কি টিফিন কোটোই? ওই মিদ্দিবিলি খাবার আনতে গেল। আচ্ছা আচ্ছা, কোন দিকে? খালি পায়ে গরম লাগছে না পায়ে? গেছে বহু দূর গিয়েছিলেন তো মনে হচ্ছে, হেঁটে হেঁটে। আচ্ছা আচ্ছা, খিচুড়ি স্কুলের, ওই যে ICDS স্কুলের খিচুড়ি, তাই তো? নাতিদের জন্য? আপনিও একটু খেয়ে নেবেন তাহলে নাকি? তো বন্ধুরা এখান থেকে চলুন, এই পথ দিয়ে যাচ্ছি এইদিকে। বেশ, আপনি যান, রৌদ্রে আর দাঁড়াবেন না অনেকক্ষণ। বন্ধুরা কি সুন্দর সুন্দর নারকেল গাছ দেখুন, ছোট ছোট নারকেল গাছে ডাব হয়েছে দেখুন। এই যে এদিকে একটা আছে দেখছি, এই পরপর পুকুরের সাইড দিয়ে অনেকগুলো নারকেল গাছ, আর কত শাপলা ফুল ফুটেছে। এই যে দেখুন, বেগুনি কালারের জলাভূমি মতো, তো এখানে শাপলা ফুল হয়েছে। এই যে পথটা, এই পথ নদীর বাঁধ ছেড়ে এইদিকে চলে গেছে। এই যে একটা পাড়া মতো, এইদিকে পরপর সব বাড়ি, বলুন অনেক। ওই ওই যে মশা গাছটা দেখলে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে একেবারে ওই পাকা বাড়ির সামনে এই দৌড় আমার। এইটা তো আপনাদের বাড়ি। আরে পথ এই দেখুন বন্ধুরা, বাড়ির প্রবেশ পথেই মুরগি রাখার ঘর, তাই তো? আর এইটা কি, এই ছোটটা? ওটা হাসি। কিন্তু কত চাষ করেছে দেখুন, উঠোন তো চাষ করে ফেলেছেন সব উঠোনে। আর এখন বর্ষার সময় কি করে? হলদি চাষ করেছেন দেখছি, ভালো হবে হলদি। তো এই দেখুন হলুদ গাছ কত বড় বড় হয়েছে। এইদিকে আবার একটা কতগুলো মুরগির ঘর। ওগুলো কাঠ রাখা হয় বর্ষার সময়। এইটা কি আপনাদের খাওয়ার জল? এই যে এইরকম, এই যে বাবা, এটা পুকুরের? বাথরুমটা আর আপনাদের খাওয়ার জলের রঙও তো এরকম মনে হয় নাকি? জল আছে ব্যাগে, খেয়েছে এক্ষুনি। খাওয়ার জল কি অনেক ওই রকম হলুদ লাল মতো? একটু কম। খাওয়ার জলও তো এরকম হয় জানি আপনাদের এইদিকে। তো এই দাদু কত চাষ করেছে দেখুন, এইদিকে ও কচু, ওল, আম গাছ সব চাষ করেছে। এই মাচাতে আবার অনেক কিছু ছিল মনে হয়, বলুন। এই বর্ষা মরে গেছে জল, মরে গেছে। হ্যাঁ, অতি বৃষ্টি হয়েছে তো এই বছরে, বিরাট বৃষ্টি হয়েছে। বর্ষা এখন বন্ধ নেই। এটা কি রান্নাঘর?
রান্নাটা ভেঙে গেলে উরি বাবা, এর ভেতরে রান্না করতে পারেন? হ্যাঁ বাবা, দেখুন বন্ধুরা, একেবারে অন্ধকার আর কি নিচু, কেন লাইট আছে তো? কিন্তু গরম তো বিরাট গরম বাবা, গরম। এইটার মধ্যে বসার দাও। কত গরম লাগবে এর ভিতরে, মানে ভাবতেই একটা মানে অবাক লাগার মতো। দেখুন এই যে কত নিচু রান্নাঘরের মাঝখানে, আর এর ভিতরেই গরমে মাটির চুলোতে রান্না। সুন্দরবন মানে মাটির চুলোতে রান্না বান্না হবে সব। সুন্দর পাতে তো মাছ ধরে সব, যারা ধরে তারা মারে। শোনো, একবার বাগদা পিন মাগদা ধরতে যাবে, আবার সেখান থেকে এসে দড়ি দোন দিয়ে দেবে। হ্যাঁ, দড়ি দোন দিয়ে দেবে, দিয়ে আবার পরে গিয়ে ওইগুলো টেনশন তুলবে, হাতে ধরলো তা ধরলো, না ধরলো তা না ধরলো, এরকম। ওই 3 কিলো 4 কিলো 2.5 কিলো 2 কিলো এরকম আচ্ছা আচ্ছা, এরকম মাছ ধরে। হ্যাঁ মানে সেরা মাছটা, মাছের চারটা বেশি যায়, আর এই ভাদ্র মাছটা একটু কম হয়ে যায়। তো এবছর গত বছর তুলনায় এবছর মাছের চারটা অনেক কম কম। মাছ। এখানে এই জায়গায় আপনাদের এখানে মানুষদের মানে প্রধান কাজ কর্ম কি করে মানুষ তাহলে এখানে? কি করবো, এক ফলি 2 ফলি কি হয়, আমাদের তো 1 ফলি দেয়। হ্যাঁ, এক ফসল ধান চাষ হয় শুধু শুধু ধান চাষ করি। আর বর্ষাকালে। নদীতে মাছ মেরে খেতে হয়, বাইরে আন্দামান, তামিলনাড়ু, আন্দামান, তামিলনাড়ু। বেঙ্গল। শুনুন বাবা, একটা কথা জানেন তো, এই নদীর ধারে মানুষ মরবে না। কেন মরবে না? মরবে না, মরবেন কেন? আপনারা ভালো থাকুন মরবে কেন? সবসময়। মরবে কেন? যারা মাছ ফেললো, আমাদের কিন্তু রাস্তা ভেঙে যাবে, সোজা জল চলে যাবে, হ্যাঁ ওরাই মরবে। আর আমরা কি করবো? আজকে আমাদের রাস্তা উড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম সেই তাই। ঠিক আছে? আপনারা ভালো থাকুন সবসময়, এটাই বলি। এই আমার এইভাবে- ভালো থাকুন সবসময়। আমার ঠিক আছে, আমার তো মরার ভয় আমি নেই। যাবো উজুন সুজন এই তুই 3বার রাস্তা পাল্লি আলামে 3বার রিং গায়ে চলে গেছে। মানে বাড়ি আগে ওইদিকে দূরে ছিল, হ্যাঁ 3বার। তখন নদী ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসছে, তাই তো? 3বার হয়ে গেছে। 3বার। হ্যাঁ। তার মানে এখনো যদি পরে হয় আরো পিছিয়ে যেতে হবে। খেতে হবে, আবার ও, পাল্টে খেতে হবে। এইভাবে? আচ্ছা আচ্ছা, এইভাবেই চলছে তাই তো? নদী যত ভাঙবে তত পিছিয়ে যাবে বাঁধ। নদী পড়ে যাবে, এই জমি যা কমে যাচ্ছে। রায়মঙ্গল তাহলে আগে অত চওড়া ছিল না বলুন? না না, সত্যি। এখন তো ভীষণ চওড়া, মোটামুটি ভয়ঙ্কর। একটা বিড়ি ধরিয়ে এইবার বিড়ি ধরিয়ে ওপার যাওয়া, ওপারটা ওই ওপারটা চলে এবার আর তার বিড়ি হাত থাকবে। আর সেই দিকে যাচ্ছি, আধা ঘন্টা ঠিক আছে। তো বন্ধুরা, দাদু দেখুন বিড়ির উদাহরণ দিয়ে দিল কেমন। হ্যাঁ, তাই তো। ভালো এখানে ভালো তাই তো ভালো বাবা। ভালো, বেশ ভালো। এই যে চিমটে বাজার, হ্যাঁ। নাম শুনে চিমটে বাজার, নাম হ্যাঁ শুনে। হ্যাঁ, ও কত ওই এখন বাজার এখন হয় ওখানে, বিড়ি ধরিয়ে লোক হাট কেটে আসবে, তার বিড়ি থাকবে। আপনারাও কি যেতেন ওদিকে হাট করতে? এত নদী ছোট ছিল, আর এখন কি অবস্থা হয়েছে? এখন তো রায়মঙ্গল মানে তো সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর নদী রায়মঙ্গল। নদী বাবা এখন নজর বড়। ভীষণ চওড়া বাবা, আধা ঘন্টা লাগবে পেরোতে আরো নৌকায় মনে হয়। সামনে কি আছে? সামনে দিয়েছে ওটা আপনার থেকে কলা যা চলবে, কোনো আর রিয়াই নেই। তুফান হয়ে যাবে, তুফান বুড়ে যাবে, যে বুড়ে যাবে সে আর উঠবে না। নদীতে। হ্যাঁ, ওই 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 কলাগাছমুখী যে পড়বে সে উঠবে না। তো এইদিকে এই দাদুদের এই যে মন্দির করা আছে ভিতরে, আর এই জায়গায় কত আখ হয়েছে দেখুন কি সুন্দর। বাহ, আখগুলো তো দুর্দান্ত হয়েছে, ভালো মিষ্টি হয় আখ, অনেক মোটা মোটা হয়েছে আখগুলো দেখুন। কেটে দিতাম, কিন্তু না না না, ও কাটতে হবে না, থাক এইভাবে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনি অনেক গাছপালা লাগিয়েছেন, এই কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ, এইটা খুব ভালো লেগেছে আমার, বুঝলেন? আর এই গাছপালার মাঝে আপনাদের অনেকটা ভালো লাগে, ঠান্ডা থাকে, আর এই ভিতরটা এই একটা আম গাছ। বাহ, এটা কি আম গাছ দাদু? এটা এটা সাগর, হিমসাগর। হিমসাগর। হিমসাগর তো একদম ফেভারিট আম, সবচেয়ে জনপ্রিয় আম হচ্ছে হিমসাগর। এই একটা, আচ্ছা আচ্ছা। এইদিকে কত কচু চাষ হয়েছে দেখুন এই যে, আর এই ভিতরে ভিতরে সব বাড়ি আছে বন্ধুরা, এইদিকে পরপর সব ঘর বাড়ি। তো এইদিকে মাঠের সাইডে চলে গেছে পরপর, দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে যাওয়া যাবে না? এদিক দিয়ে একটু ঘুরে আসি। তো দেখুন এখান থেকে এইদিকে কি সুন্দর লাগছে, এই মাঠের সাইডে যে বাড়িগুলো আছে, আর এখানে আবার পুকুর দেখতে পাচ্ছি, একটা বড় পুকুর। বাহ, ডুমুর গাছে ডুমুর দেখুন কত, এ খায় না এখানকার মানুষ ডুমুর? ডুমুর খায় তো অনেক জায়গায়, বিরাট। ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, তো ওই জন্য তো বলছি। বাহ, মাসিমা ভালো আছেন?
জ্বর হয়েছে? এই যা, এখন আবার এই এই সময় জ্বর হয়, ভাইরাল জ্বর বিভিন্ন হয় এই সময়। দেখুন হ্যাঁ, ও ওখানে দেখা হয়েছিল। এইটা আপনাদের বাড়ি? এই যে এখানে তো অনেকগুলো বাড়ি পরপর, সব আপনাদের মানে ফ্যামিলির নাকি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি, ওইটা আমার ভাসুরদের বাড়ি। আচ্ছা আচ্ছা, তবে আপনাদের বাড়িটা এরকম মাটির, তাই তো? তো আমাদের মাটি পাকা বাড়ি হবে, এই হবে হবে, সবার হবে, ধীরে ধীরে সবার হয়ে যাক। হয়েছে এই হ্যাঁ হ্যাঁ, এই মাসটাই গেলে বেশ ভালো। আপনাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে বৃহৎ একটা এরিয়া, এই পুরোটাই আপনাদের এর জায়গা, বলুন এই পুকুরটুকু সব। বাহ, খুব সুন্দর। আপনার কি রান্নাঘর আর ঘর একসাথে না? এই দেখুন এখানে এই বৌদি রান্না করছে, এই যে দুপুর হয়ে গেছে তো রান্না শুরু হয়ে গেছে। তো এই মাটির দেয়াল একদম আর খড়ের ছাউনি দিয়ে, এই ঘর ঠান্ডা বেশি। এর থেকে মাটির ঘরে এমনি ঠান্ডা থাকে, পাকা ঘরের থেকে ঠান্ডা বেশি, এটা ঠিক। ওই অ্যালবাস্টার অ্যাসবেস্টাস হলে গরম লাগবে, কিন্তু এই খড়ের ছাউনিতে গরম কম। বলুন, বসবো না? এদিকে ঘুরে, আপনাদের এদিকে ঘুরি, একটু পিছনটা ঘুরে আসি, দেখি মাঠের দিকটা ভালো লাগছে বেশ। দাদু এদিকে আসুন। এই দেখুন বন্ধুরা, এই পুকুরের সাইড দিয়ে, এই যে এখানে ভেঙে যাচ্ছে তো দাদু, এই গাইছিলাম তো জল বেরিয়ে যাচ্ছে। তাহলে তো এই ভেঙে গেলে বাড়ি ভেঙে যাবে যে। এইটা একটা ভয়ের ব্যাপার মনে হয়, বলুন এই ভেঙে গেলে। বাহ, এইটা কি গাছ? ওই ইয়ে ভাইগিরি, সেই সোনাঝুরি বলে না? সোনাঝুরি? ও না, এটা তো সোনাঝুরি না তো। ও এটা সোনাঝুরি, বলুন এটা অন্য জাত, হ্যাঁ, তাই তো? সোনাঝুরি তো এরকম হয় না, এটা তো আর এক ধরনের। ওই বড় গাছ সোনাঝুরি। কত গরু দেখুন এখানে। সুন্দরবন মানে মানুষদের গবাদি পশুপালন কিন্তু দেখতে পাবেন। দাদু অনেকগুলো গরু আছে তো, সবকে আপনার? বাহ, ভালো তো। গরু পালন আপনাদের মনে হয় সুন্দরবনের মানুষদের একটা জীবিকা, বলো। দাম কমে গেছে, দাম কমে গেছে বলুন। ওইটা কি ঘর? ওইটা গরু রাখা, আর এই যে সব খড়গুলো এদের খাওয়ানোর জন্য, তাই তো? আপনাদের নিজেদের এই খড়গুলো। তো বন্ধুরা, এই জায়গা এনাদের এই যে বাড়ির পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাতে, একদম মাঠের মাঝখানে ঘর বাড়ি, আর বৃহৎ একটা পুকুর। মাছ আছে পুকুরে দাদু? এই পুকুরে হ্যাঁ, কি মাছ ছেড়েছেন? রূপচাঁদ। দেখুন বন্ধুরা, এই যে আমি হাঁটতে হাঁটতে মাঠের ধারে চলে আসলাম। বৃহৎ, একদম বৃহৎ ধান ক্ষেত, আমন ধান চাষ হয়েছে। বর্ষাকাল, যেহেতু বর্ষাকাল, তাই বর্ষাকাল মানে তো মাঠে আমন ধানের চাষ। আর এখান থেকে বৃহৎ যে মাঠ এরিয়া, কৃষিক্ষেত্র একদম বিস্তারিত। মাঠ দিয়ে আবার দেখছি ইলেকট্রিক লাইন চলে গেছে এইদিকে, না ওই দিক থেকে লাইনটা এইদিকে এসেছে, তাই তো? দাদু আপনাদেরও কি চাষ আছে এই মাঠে? কোন দিকে আপনাদের জমি? এইটা আপনাদের? ওই বেড়ে গেছে, এই বেড়ে মাথাতে, ওই বেড়ে মাথা মধ্যে সব। এটা কি ধান করেছেন চাষ? সন্তোষ। সন্তোষী? সব তো প্রায় শুনি সন্তোষী ধান চাষ করে। সন্তোষী আছে, ভালো চাষ হয়, ভালো হয় ফলন বিঘাতে, তাই তো? বাহ, ধান তো এখন তো ভালো দেখাচ্ছে। ধান খেতে কাজ করছিলেন মনে হয় নাকি? ঘাস বাছা, গাছ উলকাবে তো ধান খেতে, লম্বা জামা পরে কাজ করতে হবে ধান খেতে। তো বন্ধুরা, সুন্দরবনের যে গ্রাম, এই গ্রামটা সত্যি দারুণ, কিন্তু এখানে বেশ ভালো লাগছে এই জায়গাতে। এখানকার যে এনাদের যে বাড়ির পরিবেশ, আর এই পুকুর, এই পিছনে চাষের জমি, তারপরে এই ছোট ছোট বাড়ি ঘর, এরকম গাছের ছায়া, সব কিছু মিলে অপূর্ব অপূর্ব। এদিকেও দেখুন, ওই পথ যেটা দিয়ে আমি আসলাম, ওইদিকে দূরে, ওইদিকে একদম শেষ মাথা পর্যন্ত অনেকগুলো বাড়ি আছে, ওইদিকেও দেখা যাচ্ছে। এই যে বাড়ি ছিল না, সবাই নদী ভাঙনে, এখন একদিকে আগে মাঠে ভয়ভীত 200-500 ফুট বার দিয়ে। ও আগে তাহলে এইদিকে বাড়ি ছিল না, তাই তো? নদী বাঁধ ভাঙনের পরে এইদিকে সব চলে এসেছে। সব বাড়ি যেতে আসছে। ও আচ্ছা 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 আচ্ছা। তো দেখুন ওই দূরে যে বাড়ি ঘর, এগুলো পরে সব বাড়ি করেছে, আগে ওইদিকে বাড়ি ছিল না। আর এই জায়গার আপনাদের একটা জিনিস, এই কি সুন্দর বাতাস হচ্ছে না? এটা তো আপনাদের ভালো, ফ্রিতে এত সুন্দর বাতাস পেয়ে যান, ফ্যান চালানো লাগবে না। আর কত দেখুন এই ঝাউ গাছ নদীর সাইডে, এখানেও তো একটা বড় ঝাউ গাছ দেখতে পাচ্ছি। এই যে দাদু, এই যে গোবরগুলো এখানে জমিয়ে রেখেছেন, এগুলো কি
সার করবেন সার? না না, তাহলে আমাদের সব ঘুটে হয়, ঘুটে যে পাকা জাল দেওয়া, এই যে ঘুটে, ওই ঘুটে জাল দেওয়া। ওই ঘুটে করে উনুনে চুলোতে জ্বালাবেন রান্নার জন্য? হ্যাঁ, সার করেন না আপনারা? সার তো করে অনেকে। আর ওই ছাই হবে, ওই ওই যে ওই সব ওই ঝালিয়ে জঞ্জাল হবে। ওইগুলো দিয়ে সার হবে তাই তো, জৈব সার। দেখুন কি সুন্দর সাদা লাল বিভিন্ন রঙের গরু, আর কত রাজা হাঁস দেখতে পাচ্ছি। এই যে বাহ বাহ বাহ, অনেক হাঁসও তো আছে দেখছি এখানে। এই দেখুন কত হাঁস এরা এখানে। দেখুন এই যে এখানে ছোট্ট একটা এই চাষের যে কৃষি ক্ষেত, সেই ক্ষেতের পাশে ছোট একটা পুকুর, সেই পুকুরে দেখছি এই রাজা হাঁসগুলো। হাঁসগুলো দেখুন, এরা স্নান করছে বলুন জল মাখছে গায়ে। গরম পড়ছে তো, তো এই গরমে এই রাজা হাঁসগুলো দেখুন জলে তারা কিরকম স্নান করছে। ওইদিকেও অনেকগুলো হাঁস আছে দেখছি। এইটাও আপনাদের? এটা আপনাদের না? হাঁসগুলো আপনাদের মনে হয় তাই তো? ওই 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 জাল দেওয়া, ওই আমার, এই জাল দেওয়া পর্যন্ত? ওই জালের ওই যে লম্বা জালটা তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দাদু দেখুন কেমন যত্ন করছে গরুর। খুব শান্ত তো আপনার গরু? সব শান্ত বলুন। কতগুলো টোটাল গরু দাদু? হ্যাঁ, টোটাল কটা গরু? ছটারই। 6টা। ও হ্যাঁ, এইখানেই 6টা। আর ফসলও তো একটা বিক্রি। এই শিংটা কি হলো এর? তাই? এই শিংটা ভেঙে গেছে মনে হচ্ছে। ও ভাই, ওই যে উঠতে সব। গ্রাম্য পরিবেশ আর গ্রামীণ মাঠঘাট, গ্রামীণ বসতি বাড়ি, ওদিকেও দূরে দেখছি ওই ভিতরে ওখানে বাড়ি আছে। তো নদীর বাঁধ ছেড়ে এই নিচের দিকে অনেক বাড়ি সব এইদিকে আছে। তো এটা একটা আপনাদের একটা সমস্যা মনে হয় বর্ষার সময় চলাচল, বলুন এই দূরে আসার জন্য। ওই পথে তো কাদা হয়ে যায় মনে হচ্ছে। কাঁচা হবে না, ওই নদী হাট বাজারে বুঝেই তো যাচ্ছি, অসুবিধে রাস্তাঘাট ভালো না। বাজার করতে আপনাদের তাহলে যোগেশগঞ্জে যেতে হয়। তবে বন্ধুরা, এই যে গ্রামীণ চিত্র, এখানে দেখছি কিছু হাইব্রিড সোনাঝুরি গাছ আছে বলছে এই দাদু। বলছে এইগুলো নর্মালি যে সোনাঝুরি গাছ তেমনটা নয়, কিন্তু এর পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে। আর এই গাছতলায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বাতাস হচ্ছে সুন্দর। আর এই যে বিস্তৃত সবুজ ধানক্ষেত, এখানে কিছু হাঁস, রাজা হাঁস, তারা এই জলে চড়ে চড়ে বেড়াচ্ছে। এগুলো আবার দেখছি জলে স্নান করছে। তো সব কিছু মিলে এখানকার যে গ্রাম্য পরিবেশ কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে গ্রামের যে পরিবেশ, এখানকার যে গ্রাম্য একটা চিত্র, এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তবে তার থেকে বেশি কষ্ট লাগছে এখানে এই বাড়িটা দেখে। এখানকার বাড়িটা দেখুন, এই পুকুরের সাইডে পুকুরের পাড় কিন্তু ভেঙে যাচ্ছে, তার পাশাপাশি এই মাটির বাড়িটাও দেখুন ভেঙে ছাড়িয়ে পড়ে যাচ্ছে। তো এই সমস্ত বাড়িতে বসবাস করা অনেকটা কিন্তু রিস্কের ব্যাপার, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। দেয়ালটা তো ফাটল ধরেছে, অনেকটা ছাড়িয়ে পড়ে গেছে দেখছি মাটি। আর মাটির বাড়ির, সুন্দরবনের মাটির বাড়ির জানালা কেমন হয় দেখুন, এই যে দেখেছেন, এইগুলো হচ্ছে বাড়ির জানালা। কি রান্না হবে তাহলে বৌদি আজকে? এই যে উচ্ছালু মাছ হবে শুক্তো, হ্যাঁ। আর ওল আর মাছ হবে। আচ্ছা, বাহ, ভালো তরকারি রান্না হচ্ছে তো। বাড়ির নাকি ওল? হ্যাঁ। আপনাদের তো বাড়িতে সব এদিকে চাষবাস হয় দেখছি। ওই তো প্রচুর ওল গাছ তো দেখছি এদিকে দেখুন, এই যে দূরে কত ওল চাষ হয়েছে এখানে। তো সুন্দরবনের দিকে একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করেছি বন্ধুরা, সুন্দরবনে বাড়ির সামনে যে উঠোনগুলো থাকে, সেই উঠোনে চাষ হয়। যেহেতু মাঠঘাট অনেক নিচু হয়, তাই বর্ষাকালে শুধু আমন ধান ছাড়া আর কোনো সবজি চাষ মাঠে তেমন হয় না, তাই তো? বেশিরভাগ সবজি চাষ আপনাদের উঠোনেই হয়। বেশিরভাগ সবজি উঠোনেই চাষ করে। এই যে মাটির উঠোনে বলছিলাম যে চাষ করেছে, দেখুন এখানে ওল গাছ, প্রচুর ওল গাছ লাগিয়েছে। তো এই ওল, এইগুলোতে কিন্তু অনেক বড় বড় হবে ওল, বলুন ভালো হয়, অনেক বড় হয়। ওই 5 কিলো হয়ে গেছে, 6 কিলো করে হয়ে গেছে। 6 কিলো করে? হ্যাঁ, 6 কিলো। তো দেখুন আবার এরপরে এদিকে কচু চাষ করেছে, এই যে কত কচু গাছ। তো এইটা কিন্তু ভালো। আর এনাদের উঠোনটা অনেকটা বড় এরিয়া, তো এই জন্য অনেক বেশি চাষ করতে পেরেছে। তখন এগুলো ফাঁকা হয়ে যাবে তাই তো? আলু চাষ হবে, তারপর আলু হবে, আলু করবে, ধান চাল উঠে গেলে। হ্যাঁ আলু। ও মানে শীতকালে আলু চাষও করবে। তো দেখুন এই উঠোনে কি সুন্দর চাষ করে তারা। মাঠে তো সবজি চাষ কম হয়, এই জন্য উঠোনটা ভালো চাষ হয়। অনেক বড় উঠোন তো, এই জন্য ভালো হয়েছে। বলুন দাদু, আপনার নামটা তাহলে কি একটু বলুন? আমার নাম হ্যাঁ, গৌর গৌর বর্মন, তাই তো? বেশ। আমার নাম হচ্ছে সাইফ।
করবেন দাদু, আশীর্বাদ করবেন, ভালো থাকুন, দেখা হবে আবারও কোনো এক সময়। তো চলুন বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ আসবো আবার। তো সুন্দরবনের মানুষ কিন্তু অনেক ভালো হয় আর বেশ ভালো লাগে তাদের এই ব্যবহার, তাদের এই ভালোবাসা। এটা কিন্তু সত্যিই সব জায়গায় পাওয়া যায় না। তারা যেভাবে মানুষকে আপ্যায়ন করে বা আপন করে নেয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে কলটা আছে, এই কল থেকে সব জল নিয়ে যাচ্ছে। এই কলের জলটা মনে হয় খাওয়ার জন্য ব্যবহার করে সব। কোথা থেকে ধরলেন? না না, কোথা থেকে ধরেছেন? তো বন্ধুরা, এই দেখুন পাঙ্গাস মাছ ধরেছে। ও কত করে কেজি বিক্রি হবে? 200। তো বন্ধুরা, এই যে রায়মঙ্গল নদীর যে পাঙ্গাস মাছ, এটা একটু আপনাদের দেখাই। এই দেখুন, এই যে একদম ফ্রেশ পাঙ্গাস। এটা কতটা ওজন হবে? কেজি 1.5 হবে না? আপনারা কি সবাই মিলে গিয়েছিলেন মাছ ধরতে? তো দেখেছেন কি সুন্দর একদম। আর ওখানে আছে অনেকগুলো, ওইটাতে আছে, ওই ট্রেতে। ও জলে বেঁধে রেখেছেন, এখানেও অনেকগুলো বেঁধে রেখেছে দেখি। তো এই দেখুন, এই যে কি সুন্দর করে বেঁধে রেখেছে এই যে মাছগুলো। ওয়াও, এই মাছটা তো অনেক বড়। এটা দেখুন কত বড় এই মাছটা, কি সুন্দরভাবে বেঁধে রেখেছে। এটা তো ইউনিক বন্ধুরা একদম। দেখুন এই যে মাছ বেড়ানোর জন্য। তো বন্ধুরা, মাছগুলো সুতো দিয়ে কি সুন্দর পুকুরে বেঁধে রেখেছে, তারা ঘুরছে, বেড়াচ্ছে। আর দেখে মনে হচ্ছে দেখুন কেমন হাঙর মাছের মতো লাগছে উপর থেকে যেন অনেকটা। তবে পাঙ্গাস মাছ এইটা অনেকটা বড়, এই প্রথম যে মাছটা আছে। এইগুলো সব আজকে পেয়েছেন দাদা? তো বন্ধুরা দেখুন, এই দাদা তো চুলও কাটতে পারে দেখছি। দাদা চুল কেটে দিচ্ছেন। উনি কে হয় আপনার? দাদু। দাদু, দাদা মশাই। বুঝতে পেরেছি। তো দাদুর কত যত্ন করছে দেখেছেন নাতি? এটা কিন্তু বিরাট ব্যাপার। দাদুর তো সৌভাগ্য। দাদুর চুল কেটে দিচ্ছে। দাদুর চুল তো অত বড় হয়নি এখনো, তবু মাথায় চুল আছে। যাই হোক, টাকটা পড়ে যাচ্ছে তাড়াতাড়ি। কদিন পর আর কাটতে হবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি গিয়েছিলেন দাদু মাছ ধরতে? না, দাদা কি চুল কাটার কাজ করতে পারেন না কি দাদা? আপনার তো হাত এক্সপার্ট দেখছি একদম, নাপিতদের মতো। ওই গ্রামে টুকটাক কাটি। আমার গ্রামে সবাই চুল কাটে। এর কাছ থেকে? না না, ও সবাই প্রায় সবাই কাটে। ও, সবাই চুল কাটা এক্সপার্ট, তাই তো? বাহ, ভালো। সে বাড়ি বাড়ি তো ইয়ংরাজ একদম পুরো ওই ছেলেমেয়ের থেকে ভালো কাটে তারা। খুব ভালো। ও, আবার এনারা চুল কাটবেন? নাই, কাটা হয়ে গেছে। ও আচ্ছা, সেট হবে এবার, তাই তো? বেশ ভালো। পাঙ্গাস মাছ ভালো। এই আর মাছ পাওয়া যায় না রায়মঙ্গলে? আর আরে মাছ? হ্যাঁ, পাওয়া যায় প্রতি। সবচেয়ে বেশি মনে হয় এইটা পাওয়া যায় বড় মাছের মধ্যে, বলুন। পাঙ্গাসটা বড় মাছ হিসেবে। আর একটা কি মাছ বলছিল? সিলেট মাছ। দাম বিশাল। সে মাছটা মানে কিরকম আমি বুঝতে পারছি না। সেই সিলেট মাছ পাননি আজকে? পান তো মাঝে মধ্যে। বাহ, 5-6 কিলো ভেটকে। এখানে এটা মনে হচ্ছে একটা দোকান। আর এই প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম না, একদম ওই কানাকানি জল ছিল। এই সেই খাল, বলছিলাম ভাটার সময় জল নেমে যাবে। তো দেখুন ভাটার সময় জল কত নিচে চলে গেছে, আর এখানে কত ঢেউ হচ্ছে, এটা আপনাদের একটু দেখাই। সমুদ্রের মতো মনে হবে অনেকটা, মানে এতটা ঢেউ হয় এই জায়গায়, দেখে মনে হবে যেন সমুদ্র। দেখুন বন্ধুরা,
একদম সমুদ্রের মতো ঢেউ হচ্ছে দেখুন। এদিকটাও আপনাদের দেখায়, এখানে অনেকগুলো গোলপাতা গাছ আছে দেখছি। আর এদিকেও হাঁটার সময় জলটা একদম নেমে গেছে, আর ঢেউটা হচ্ছে দেখুন কিরকম। এ যেন এক টুকরো সমুদ্র। তো বন্ধুরা, এই বাড়ি থেকে আজকে মানে বাড়ির যে তালের ফুলুরি, সেই ফুলুরি নিয়ে এসেছি। তো এটা দুপুর হয়ে গেছে, একটু খেয়ে নিই। আর ফুলুরি আমার অনেক প্রিয়। আপনাদের কাদের এই ফুলুরি ভালো লাগে, অবশ্যই তালের ফুলুরি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে বসে পড়েছি এই জায়গাতে, এই যে নদীর যে ঘাট করা আছে সেই ঘাটের এখানে বসেছি, আর এখানে বসে খাচ্ছি এই ফুলুরি। তো এটা আমাদের বাড়ির তৈরি, মায়ের হাতের তৈরি। তো সত্যি মায়ের হাতের জিনিস মানে কিন্তু অনেক ভালো এবং অনেক মজাদার। খুব সুন্দর। একটা জিনিস, এই যে নদীর সাইডে বসে যে বাতাস, সেই বাতাসের মাঝে এরকম খাওয়া, এটা কিন্তু সত্যি স্মরণীয় হয়ে থাকার মতো, খুব ভালো লাগার মতো একটা বিষয়। এইরকম পরিবেশে এসে এরকম নদীর ধারে বসে, নদীর ঘাটে বসে খাচ্ছি। এরকম ফাঁকা ফাঁকা ঘাট, এইসব তো ঘাটে সবসময় নৌকা চলে না, ওই মাঝে মধ্যে একটা দুটো নৌকা এসে দাঁড়ায় এখানে। তো এই যে হচ্ছে ফুলুরি, আর খাচ্ছি এখানে বসে বসে। মোটামুটি অনেকগুলো দিয়েছিল মা ভরে টিফিন কৌটোতে। তো অনেক ভালো লাগছে বন্ধুরা এরকম একটা পরিবেশে বসে এই জায়গায়। এই যে আমি তো একা একাই ঘুরতে বেরোই, মানে একাকি সব জায়গায়। তো এটাই আমার মানে সেই যেখানে যাই সেখানকার মানুষদের সাথে মিশে যাই, এটা একাকি এই ঘুরছি। আর এইরকম একটা পরিবেশে বসে এখানে তালের ফুলুরি খাচ্ছি, এটা কিন্তু সত্যি স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে তালের ফুলুরি খেতে বসেছি এখন এখানে। আর বাড়ি বানানো, খুব সুন্দর। সুন্দরবনের পরিবেশে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা এবং খাবারের সমস্যা। তো অনেক খাবারের সমস্যা হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় কোনো খাবারের দোকানপাট কিছু থাকে না। আর হোটেল তো নেই বলা চলে। বড় বাজার কোথাও থাকে যদি, সেখানে হয়তো কিছু দোকানপাট থাকে। তা না হলে এখানে যে হোটেল বা রিচ খাবার পাওয়া যাবে এমন কিন্তু এখানে কোথাও পাওয়া যায় না। বড় বড় যেগুলো বাজার আছে সেখানে হয়তো পাওয়া যায়, কিন্তু প্রত্যন্ত যেগুলো একদম দ্বীপের প্রত্যন্ত এলাকা, কোনো দ্বীপের একদম শেষ প্রান্তে, সেই সব দিকে কোনো খাবারের দোকান বা হোটেল সব নেই। এখানে এত সুন্দর ঢেউ হচ্ছে, শুধু দেখুন কত ঢেউ। এই ঢেউ দেখতে দেখতে এখানে বসে বসে এই খাচ্ছি, এটা সত্যি খুব ভালো লাগছে। বন্ধুরা, এই গ্রাম থেকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এই খেয়াঘাটের এখানে। এই খেয়াঘাটটি হলো মঙ্গলচণ্ডী খেয়াঘাট। এই খেয়াঘাটের এখানে এসে দেখছি এখানে এত ঢেউ হচ্ছে এই রায়মঙ্গল নদীতে, আর এত মনোরম বাতাস হচ্ছে। কখনো কখনো তো বাতাস ঝড়ের মতো হয়ে যাচ্ছে। তো আপনাদের দেখায় যে কত ঢেউ হয় এই নদীতে। দেখুন যেন সমুদ্রের মতো ঢেউ হচ্ছে একেবারে। বিরাট বিরাট ঢেউ এসে আছড়ে পড়ছে এই নদীর চরের উপরে। আর ঢেউয়ের যে একটা গর্জনের আওয়াজ, সেটাও কিন্তু এখানে ভীষণ জোরে শোনা যাচ্ছে। রায়মঙ্গল নদী এখান থেকে সোজা দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে মিশে গেছে, এইদিকে চলে গিয়ে। কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মেঘ পড়েছে এই দিকটাতে, আর ওই দিক থেকে বৃষ্টি আসছে। সেটা আমি একটু একটু বৃষ্টির ফোঁটা
ফোঁটা পড়ছে বলে আমি বুঝতে পারছি এই দিক থেকে প্রচণ্ড জোরে একটা বৃষ্টি আসছে। তো আমি এখানে হয়তো আর বসতে পারবো না, আমাকে উঠতে যেতে হবে এইদিকে। ওই দেখুন একটা জাহাজ যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওইদিকে পরপর রায়মঙ্গল নদীর সমুদ্রের মতো লাগে দেখতে ওই দিকটাতে। ওই যে দূরে দেখুন একটা জাহাজ যাচ্ছে, একেবারে সমুদ্রের মতো লাগছে। তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি চলে এসছে অনেক জোরে, আর আমি এখানে আর বসতে পারলাম না, আমি এইদিকে যাই। জোরে বৃষ্টি চলে এসছে, বসেছিলাম বেশ ভালো লাগছিল, কিন্তু এই মুহূর্তে জোরে বৃষ্টি এসেছে। দক্ষিণ দিক থেকে বৃষ্টিটা জোরে চলে আসবে হঠাৎ করে। তো এখানে বসে বেশ ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে এরকম বৃষ্টি আসবে বুঝতে পারিনি। সত্যি খুব ভালো লাগছিল, বৃষ্টিটা এই সময় না হলেই ভালো হতো যেন। এখানে দেখি এই ছাউনি মতো করা আছে, এখানে দাঁড়াই। এতক্ষণে কিন্তু পরিবেশটা একদম ক্লিয়ার ছিল, ওয়েদার অনেক পরিষ্কার ওয়েদার ছিল। তো এখন বৃষ্টি চলে এসছে আর চারিদিকে একদম অন্ধকার মতো মেঘে। তবে এই দিকটা নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে, আমি দেখাচ্ছিলাম আপনাদের। তো এত ভালো লাগছিল যে কি বলবো, ওখানে থাকলে আরও ভালো লাগতো। তো দেখি বৃষ্টিটা থেমে গেলে আবারও যাবো আর আপনাদের দেখাবো। আর দেখুন কত গাছ আছে এখানে, ম্যানগ্রোভ অরণ্য যেগুলো। তো জোরে বৃষ্টি চলে এসছে আরও, বৃষ্টি অনেক জোরে পড়ছে, অনেক জোরে বৃষ্টি চলে এসেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে ছাউনি করা আছে এখানে একটা, এর মধ্যে মানুষ থাকে কি আমি জানি না। তবে এখানে আমি সামনে দাঁড়িয়ে আছি, দরজা বন্ধ করা আছে দেখছি। বৃষ্টি জোরে পড়ছে, তো হঠাৎ করে আজকে ওয়েদার কিন্তু একদম পরিষ্কার ছিল, কিছুক্ষণ আগেও পরিষ্কার ছিল। তবে বর্ষাকাল তো হঠাৎ করে যে কোনো মুহূর্তে ওয়েদার বদলে যেতে পারে। তো এই বর্ষার সময়েও ভালো লাগে সুন্দরবনের পরিবেশ, সবুজায়ন একদম একটা পরিবেশ। তো বন্ধুরা আপনাদের দেখালাম সুন্দরবনের এই যে অপূর্ব একটি সুন্দর গ্রাম। এই গ্রামের গ্রামীণ চিত্র, গ্রামীণ জীবনধারা সবটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানকার গ্রামের পরিবেশটা খুব ভালো লেগেছে দেখতে, সব কিছু মিলে অনেক সুন্দর, দারুণ লেগেছে। কিন্তু এখানকার যে গ্রাম্য জীবন, তাদের যে কষ্ট, তারা কতটা সংগ্রাম করে বসবাস করে এবং পূর্বে তারা কতটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই সবটাই তাদের মুখ থেকে আপনাদের শোনালাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।